আমি এর সুষ্ঠু তদন্ত হোক, ন্যায় বিচার চাই। যে এই দেশ বুয়েটের মতো জায়গা, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মেধা, সেই জায়গার ছেলেদেরকে দণ্ডায়মান রইল, পিছন থেকে এসে মদ খাইয়ে গাড়ি চালিয়ে একেবারে ফেসে জায়গায় মেরে ফেললো। যেন এইরকম আর এই ধরনের কাজ না হয়, আর কোনো মা বাবার জন্য কোল শূন্য হয় না। বর্তমান দেশের প্রেক্ষাপটে সমস্ত মা বাবার একটা দুটো সন্তান, একমাত্রই সন্তান ওই বাবার, সে মানে আসার ক্ষমতা তার এই জায়গা হয় না আজকে। যাই হোক, যার কারণে আমার এখানে আসতে হয়েছে। আমি তদন্ত সাপেক্ষে এই মার্ডারের, পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক, এই যে সর্বোচ্চ সাজা আমি দাবি করছি। তো আমরা এখানে আমরা আজকে বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে। আমরা এটাই আশা করি বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। আর এরকম সড়ক দুর্ঘটনায় আর এই হত্যা মামলার যাতে সুষ্ঠু বিচার হয়, আমরা এটাই আশা করি সাধারণ শিক্ষার্থীরা। এবং ভবিষ্যতে এরকম সড়ক দুর্ঘটনা এরকম নির্মম ভাবে আর কোনো আমার ভাই বা আমাদের দেশের ভাই যাতে প্রাণ চলে না যায় এবং আর কোনো মায়ের কোল যাতে ফাঁকা না হয়, এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ নেয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। তো এখন পর্যন্ত আমাদের প্রথম দিকে আমরা যখন মামলা দায়ের করতে এসেছি তখন কিছুটা পুলিশের অনীহা থাকা সত্ত্বেও যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা রূপগঞ্জ থানায় উপস্থিত হয়ে আমাদের স্যারেরা, আমাদের হলের প্রভোস্ট স্যারেরাও এসেছিলেন এবং তারা যখন আসেন তখন তারা মামলা দায়ের শুরু হয় এবং তারপর থেকে সুষ্ঠুভাবে কাজ হয়েছে। তো আমরা আরো আশা রাখি যে এইভাবে আমরা সহযোগিতা পাবো সরকার পক্ষ থেকেও এবং আমাদের যে তদন্ত হবে সেটা সুষ্ঠুভাবে হবে, এই আশা রাখি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দুর্ঘটনা না, এটা হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড। 3 জন মেধাবী ছাত্রকে যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে আপনারা জানেন, মাসুদকে। আর যে বাকি 2 জন আছে তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আমরা আজকে এই মামলার যে 2টা মামলা আজকে কোর্টে এসছে, 2টা মামলার মধ্যে একটা মাদকদ্রব্যের মামলা আর একটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা। আমরা আইনজীবী, আমরা এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাই এবং গাড়ির কোনো কাগজপত্র ছিল না, গাড়িটাও অবৈধ গাড়ি ছিল। এবং তাদেরকে এই যে তারা মাদকাসক্ত ছিল তাদের ড্রাগ টেস্ট করা হয়েছে। 3 জনের মধ্যে 2 জনের পজিটিভ এসেছে, তারা মাদক সেবন করেছে এবং তারা অ্যালকোহল এবং গাঁজা সেবন করে এই দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা আপনারা দেখবেন যে পুলিশের চেকপোস্টের মধ্যে আমরা নিরাপদভাবে আমাদের কাগজপত্র পুলিশ পরীক্ষা করছিল, সেখানে এসে একটা গাড়ি 3 জন মানুষের উপরে এভাবে তুলে দিল এবং এই বুয়েটের 3 জন মেধাবী ছাত্রের এই করুণ অবস্থা, তার মধ্যে একজনের মৃত্যু হলো। এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। আজকে আমাদের বিজ্ঞ আদালত এই বক্তব্যগুলি শুনেছেন এবং বক্তব্য শুনে তাদের আয়ুর প্রার্থিত 5 দিনের পরিবর্তে তাদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তো আমরা চাই এই মামলাটি সুষ্ঠু তদন্ত হোক। সুষ্ঠু তদন্ত হলে এই মামলাটি 302 ধারায় প্রদান করবে এবং তাদের সাজা ইনশাল্লাহ হবে। কারণ অনেক প্রত্যক্ষ সাক্ষী ছিল এখানে, শুধু তারা আহত হয় নাই, 2 জন পুলিশও আহত হয়েছে। তাদের থেকে আমরা তো দেখলাম, ছবি দেখলাম, জব্দ তালিকা দেখলাম, মাদক দ্রব্য পর্যন্ত উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে বেয়ার উদ্ধার হয়েছে, মাদক উদ্ধার হয়েছে। সুতরাং এই বিষয়গুলি আমরা বিবেচনা করতে সক্ষম হয়েছি। আজকে আমরা আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নুরুল মহসিন সাহেবের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, কোন মামলায় এই 2 দিনের রিমান্ড হয়েছে? আপনার সড়ক পরিবহন আইনের মামলায় তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এটাকে জাতিকে মেধাশূন্য আচ্ছা, করার জন্য সাখাওয়াত ভাই কি কোন পক্ষের? আমরা বাদী পক্ষ। 20/12/2024 একটি ঘটনা ঘটে, যেখানে মেধাবী ছাত্র বুয়েটের একজন ছাত্র ইন্তেকাল করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে 3 জন আসামিকে 29/12/2024 মোকদ্দমায় গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারকৃত 3 জনে আজকে শুধুমাত্র রিমান্ড শুনানির বিষয়ে আজকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন সাহেবের আদালতে এই মামলাটা উপস্থাপিত হয়। এই উপস্থাপনের কালে আমরা পুলিশ 5 দিনের রিমান্ড চাই এবং 5 দিনের রিমান্ডের শুনানিকালে আমরা যে বিষয়টা আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করার চেষ্টা করি সেটা হচ্ছে যে ঘটনা ঘটছিল রাত্র 3টায়। সেদিন ছিল কুয়াশাচ্ছন্ন একটি রাত ছিল। কুয়াশাচ্ছন্ন রাত ছাড়া 3 জন বুয়েটের মেধাবী 3 জন স্টুডেন্ট একটি হুন্ডায় তারা যখন নীলা মার্কেটের সামনে আসে, পুলিশ তাদের চেকপোস্টে থামায় এবং চেকপোস্টে থামানোর কালে তাদের জিজ্ঞাসাবাদের প্রাককালে পিছন থেকে আমাদের যে আসামি কথা বলা হয়েছে তারা একটা গাড়ি নিয়ে আসতেছিল। এই মার্কেটটার সামনে এই ব্রেকেটটা দেওয়া হয়েছে, এটা নতুন দেওয়া হয়েছে, এটা পুরাতন কোনো ব্রেকেট ছিল না। নতুন চেকপোস্ট তৈরি করার কারণেই ওইখানে যারা মাত্র নতুন যারা আসছেন তারা এটা যারা পুরাতন আমরা যারা চলাচল করি তারা এটা বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণে ওরা যখন থামুন লেখা আছে, যে ব্যারিকেডটা দিয়ে থামুন লেখা আছে, ওই থামুনের মধ্যে এসে তার গাড়িটা লাগে এবং ওই যে ব্যারিকেডটা উঠে আইসা তাদের গাড়ি ধাক্কা লেগে ওটা যখন আইসা এই মেধাবী স্টুডেন্ট এদের গায়ে লাগার পরে একজন স্টুডেন্ট মাসুদ নামে মারা যান এবং দুজন আহত হন। আপনারা যদি দেখে থাকেন যে 20 তারিখের ঘটনাকে কেন্দ্র করে তার বাবা যিনি মারা গেছেন ডিজিস্টের বাবা, উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে যমুনা টেলিভিশন আমি দেখেছি, যদি আমি ভুল না করে থাকি, সেই সাক্ষাৎকারে উনি বলতেছিলেন যে পুলিশ তার দায়িত্বের অবহেলার কারণেই আমার সন্তানটা আজকে মৃত্যুবরণ করলো। আমরা সে থেকেই এবং আমাদের আসামিদের সাথে বক্তব্য, আসামিদের আমাদের যে জিনিসটা আমাদের বলেছে সে বিষয়ে আমরা বুঝতে পারলাম যে পুলিশ তার দায়িত্বের অবহেলাটাকে শুদ্ধ করার জন্য, তাকে চাপিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সঠিক দেখানোর জন্যই এই মোকদ্দমায় আমাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আমাদের প্রতি রিমান্ড চায়, যেটা আমরা আদৌ এটার সাথে সম্পৃক্ত না। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া আর কিছুই নেই। যেটা মামলাটা 99-105 মোকদ্দমা আছে করলাম। এখন দেখলাম যে বিজ্ঞ আদালতে একটা উপস্থাপন করা হয়েছে যে আরেকটা মামলা হয়েছে, যেটা হচ্ছে 32/12/2024 রূপসানা মামলা, ওইটা উপস্থাপন করা হয়েছে। আমরা এখনও পর্যন্ত মামলাটা দেখি নাই। ওই মামলা দেখার পরে বুঝতে পারবো যে আসলে কী মামলা তারা করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে বিজ্ঞ আদালত আমাদের উভয় পক্ষের শুনানি আনতে উনি সিদ্ধান্ত নিয়েছেন। হাইকোর্টে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনাক্রমে 2 দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর করেছে এবং 3 কার্যদিবসের মধ্যেই সম্পাদন করতে বলেছে। পরবর্তী পদক্ষেপ আছে আমরা যেহেতু রিমান্ডের বিষয়ে শুনানি হয়ে গেছেন, আমরা 3 কার্যদিবস অপেক্ষা করব এবং 3 কার্যদিবসের পরে যথাযথভাবে যদি রিমান্ড উনি আবার ফার্দার চান সেটা বিষয়ে আমরা আলোচনা করব। আর নতুবা যদি নতুন কোনো মামলা, যেটা শুনলাম 32/12/2024, ওই মামলাটা আমরা দেখব এবং রিমান্ড ফেরত আসার পরে আমাদের ক্লায়েন্টের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। ঠিক আছে ভাই।